হ্যালো বন্ধুরা, জানি সবার পিঠে খাওয়া হয়ে গেছে। অনেক দিন আগেই পিঠে খাওয়ার দিন চলে গেছে। তবে আমার খুব শরীর খারাপ ছিল ওই টাইমটায়, তাই আমি পিঠে বানাতে পারিনি। দেখিয়েছিলাম তোমাদেরকে, কয়েকটা পাটিসাপটা আর মালপোয়া করেছিলাম, করে আর কোনো রকমে দিনটা কাটিয়েছি। কারণ আমি শুনেছি যে কোনো পুজো পার্বণ অকেশনে যে জিনিসটা নিয়ম সেটা তো করতেই হবে, তাই নিয়ম রক্ষা করতে আমি বাড়িতে একটু পিঠে করেছিলাম। কিন্তু যে পছন্দের পিঠে, আমার ছেলের পছন্দের পিঠে আমি করতে পারিনি। তাই ভাবছি আজকে একটু পিঠে বানাই, সময় আছে হাতে। কারণ এখন কাজে কামে ব্যস্ত থাকি, তো আর হয়ে ওঠে না ভোরবেলা রান্নাবান্না করে, তারপরে সারাদিন টাইম পাই না। আজকে একটুখানি টাইম পেলাম, তাই হচ্ছে গিয়ে ভাবলাম একটু দুধ পুলি করি। কারণ অনেক দিন ধরে না মানে সবই আনা আছে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? যদি না করি, যদি আনা না থাকতো হয়তো করতাম না ঘটা করে, কিন্তু যেহেতু আনা আছে তো কেন করব না, করে নিই। আনা হয়তো নষ্ট হবে, বেকার জিনিসটা যাবে না। চালের গুঁড়ো আনা আছে, তারপরে গুড়, অনেকটাই গুড় আনা ছিল। এখনও এই পুর বানাচ্ছি, এখনও অনেকটা গুড়, এই দেখো কতটা গুড় এর ভিতরে আছে। চালের গুঁড়ো আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দুধ পুলি বানাবো, তোমাদের সামনে শেয়ার করব, দেখাবো। আজকে বানাবো, তোমাদের নিমন্ত্রণ থাকলো, তোমরা চলে এসো, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, কেউ খারাপ কথা বলবে না, খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? আমার কিন্তু খুব কষ্ট হয়, ঠিক আছে? তোমরা আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি খারাপ কমেন্ট করো, খারাপ কথা বলো, তাহলে কষ্ট হয় না বলো? তো চলো, টাটা, ভালো থেকো সবাই। আর পিঠে খাওয়ার ইচ্ছা থাকলে চলে এসো। পিঠে খাওয়ার দিন অনেক আগেই চলে গেছে, আমি তবু আজকে পিঠে বানাচ্ছি। ঠান্ডাটা আছে, দেখলাম যে ঠান্ডাটা ভালোই পড়েছে দুদিন ধরে। ঠান্ডাটা কমে গেছিলো আমার পরে, তবে রোদে দাঁড়ানো যাচ্ছে না। রোদে দাঁড়ালে আমার খুব গরম লাগছে। তা ঘরে ঠান্ডা আছে, ঘরে বসেই খেয়ে নেবো। বাইরে বেরিয়ে রোদে বসে তো খাবো না। ঘরে ঠান্ডা আছে, ঘরে বসেই খেয়ে নেবো। তোমরাও ঘরে বসে পিঠে খেয়ে নেবো, চলে এসো। হ্যাঁ, চলো, টাটা। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। চলো, টাটা।